ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অনুষ্ঠানে আছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারজানা, আজ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে ইসি, তো সে বিষয়ে কি জানতে পারলেন? আজ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে, তবে ঠিক কোন সময় ঘোষণা হবে সেটি এখনো আমাদেরকে নির্বাচন কমিশন জানায়নি। এবং আমরা কিন্তু দেখেছি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল এই সপ্তাহের শুরুতে বা গত সপ্তাহে প্রকাশের কথা ছিল রোডম্যাপের, তবে সেটি আসলে পিছিয়ে আজ প্রকাশ করা হচ্ছে। এবং যদি বলি যে এবারে রোডম্যাপের নতুন যে বিষয়গুলো থাকছে, নতুন বলতে যে নির্বাচনী রোডম্যাপে যে বিষয়গুলো আসলে থাকে, রোডম্যাপ 2008 সাল থেকে নির্বাচনের আগে প্রকাশ করা থাকে এবং সেই রীতি অনুযায়ী কিন্তু এবারও প্রকাশ হতে যাচ্ছে। এবং আমাদের কাছে নতুন যে তথ্য আছে সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন 14 সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রজ্ঞাপন দেওয়া হবে 30 সেপ্টেম্বর। পাশাপাশি সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে 15 সেপ্টেম্বর। অর্থাৎ এই যে গত 4 দিন যে শুনানিগুলো হলো সংসদীয় আসনের সীমানা নির্ধারণের, সেই আসনের শুনানির পর সেগুলো যে একদম চূড়ান্ত করে সেই গেজেট প্রকাশ করা হবে 15 সেপ্টেম্বর। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভোটের আগে যে অংশীজন রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের যে সংলাপ, সেই সংলাপ হতে যাচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রায় 1.5 মাসের মতো নির্বাচন কমিশন রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে সংলাপ করবে বলে আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র থেকে জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রবাসীদের ভোটার। আমরা দেখেছি কিন্তু এই কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের বিষয়ে বেশ গুরুত্ব দিচ্ছে। এবং আমরা যেমনটি তথ্য পেয়েছি যে এবারের যে রোডম্যাপ সেটি কিন্তু মূলত প্রবাসীদের ভোটকে গুরুত্ব দিয়েই প্রকাশ করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা জানতে পেরেছি প্রবাসীদের ভোটের যে প্রশিক্ষণ সেটি শুরু হবে 1 অক্টোবর এবং চলবে 22 অক্টোবর পর্যন্ত। পাশাপাশি কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের 2 সপ্তাহ আগে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে আগামীকাল থেকে নির্বাচনী প্রশিক্ষক যারা আছেন, নির্বাচনী কর্মকর্তা, তাদের প্রশিক্ষণ শুরু হবে এবং ভোট কেন্দ্রের খসড়া দেয়া হবে 10 সেপ্টেম্বর এবং চূড়ান্ত করা হবে 5 অক্টোবর। অর্থাৎ বলা যায় যে নির্বাচনের আগে যেই কর্মপরিকল্পনা থাকে বা যে পরিকল্পনা থাকে সেটি কিন্তু রোডম্যাপ। এবং এই যে রোডম্যাপ সেটির কাজ কিন্তু এখন থেকে না, আমরা দেখেছি নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু শুরু করেছিল। এবং নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন, তারপর হচ্ছে ভোটার যে হালনাগাদ, ভোটার তালিকা হালনাগাদ। আমরা দেখেছি যে জানুয়ারি মাস থেকে কিন্তু ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছিল। এবং এই বছরই প্রথম কিন্তু ভোটের আগে 3টি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবং চূড়ান্ত যে ভোটার তালিকা, নির্বাচনের আগে সবশেষ যে ভোটার তালিকা, সেটি প্রকাশ করা হবে 30 নভেম্বর। এবং আমরা যেমনটি জানতে পেরেছি সেখানে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে, 2025-এর 31 অক্টোবর পর্যন্ত তারা ভোট দিতে পারবে। অর্থাৎ বলা যায় যে আসলে নির্বাচন কমিশনের নির্বাচনের যে কর্মযোগ্য সেটি তোড়জোড় ভাবে বেশ শুরু হয়ে গিয়েছে। তো রোডম্যাপ আসলে কখন ঘোষণা করা হবে নির্দিষ্ট সময় বলা হয়নি, তবে যখন ঘোষণা করা হবে আমরা সরাসরি এখান থেকে সংযুক্ত হয়ে সেই খবর দেওয়ার চেষ্টা করব। অদিতি। ফারজানা, আপনার কাছ থেকে এই মুহূর্তের খবরাখবরগুলো জেনে নিচ্ছিলাম আমরা। ধন্যবাদ সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য। নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ।